ছোট প্যাকেট বড় ধামাকাও এই ধানি লঙ্কায় যা করছে বাবা। আমি কি খুব অতিষ্ঠ করছি? না না একদম না, আমি তো চেপেই রেখেছি। আমি কি বলেছি যে ওর ব্যাপারটা এখনো কাউকে বলেছি কি? না এখনো বলোনি, বাট যেগুলো করছে সেগুলো কি করা উচিত হচ্ছে তোমার? না আমি ব্ল্যাকমেল করছি না, ওটা করছে তোমার ইমন। ও তাই নাকি? হ্যাঁ আমি কি সোনার মুকুটের পেছনে কে ছুটছে? সোনার মুকুট ওটা আমার স্বপ্ন, এটা কি করে জানলো? ভগবানের দুধ দুটো সিং উপরে না রেখে নিচের দিকে রেখে চলে এসেছে জ্বালাতে আমাদের। খুব প্রবলেম আছে এই লোকটার, খালি বলে। ইনফ্যাক্ট আমি বলেছি যে যেদিন ধরা পড়বে পুরোপুরি ভাবে সুধা একদিন এটা কেটে অ্যাকচুয়ালি অত্যাচার কে করে দেখেছো? দেখো আমার চুলমুল টেনে এমনি হচ্ছে। যারা হচ্ছে যে হাতটা যে দিল, যে চ্যালেঞ্জটা নিলে, কথাটা যে বললে যে বিশ্বাস করালে যে হাতটা আমি খুঁজে নিয়ে আসি, তো সেইটা নিয়েই কি ট্র্যাকটা এগোবে? সেটা নিয়েই কি মারধর? সবটা নিয়ে না, সবটা নিয়ে সেটা জানতে গেলে তো অবশ্যই দেখতে হবে। সবটা নিয়েই তো যখন কথা দিয়েছে সুধা, তখন সে তার কথা রাখার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। এবার দেখা যাক সুধা কি কি করে তার জন্য। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে অল্প দিন তো হয়েছে তোমাদের ধারাবাহিক এবং দর্শক এত ভালোবাসা পাচ্ছে, তোমাদের দুজনের খুব ফেভারিট সিন যদি বলি সেটা করতে গিয়ে। আমাদের ফেভারিট সিন আমার দুটো আছে। একটা যখন বিয়ের সময় আমি জানতে পেরেছিলাম যে সুধার ডিভোর্সি, আর মানে বিবাহিতা প্লাস ডিভোর্সি অবভিয়াসলি, ওই সিনটা খুব ভালো লেগেছিল। আর রিসেন্টলি একটা সিন গেছে আমাদের ফুলসজ্জার রাতের সিন, যেখানে আমরা ভালোবাসাটাকে সাইডে রেখে শুধু ঝগড়া করে মানে গেছি। বেসিক্যালি তেজের ঝগড়াটা পছন্দ, তেজের ঝগড়াটা পছন্দ, চমক চমক পছন্দ, দর্শকের যেরকম চমক পছন্দ, বিয়ের সময় আমি চমকে গেছিলাম, মানে তেজ চমকে গেছিল যে এমা কাকে বিয়ে করছি, এমন একজনকে বিয়ে করছি যে মিথ্যে কথা বলেছে আমাকে। তো জানি না ওই সিনটা এমন ভাবে লেখা ছিল, এমন ভাবে শুট করা হয়েছিল, তো খুবই মনে হয়েছিল যেন মানে খুবই মন থেকে বেরোচ্ছে যেন ডায়ালগ গুলো মনে হয়েছিল। একদম না না না, তেজ মনে করছে যে সুধা মিথ্যে বলেছে, আর তেজ সুধা এটা প্রমাণ করতে ব্যস্ত বা আপ্রাণ চেষ্টা করছে এটা প্রমাণ করা যে না আমি মিথ্যেবাদী নই। আর আমাদের মধ্যে মানে ঝগড়ার কারণ তো আছেই, কিন্তু তার উপরেও যে ফোড়ন কাটা, একটু মানে আগুনে ঘি দিয়ে দেওয়ার কাজটা যিনি করেন, আগুন জ্বলছে তার মধ্যে সাথে আরো ঘি ঢালছে, অনেক সময় আগুনটা ওই লাগিয়েছে, ওকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করেছে। ইনফ্যাক্ট তিনি হচ্ছেন তরিতা, ইতিমধ্যে উনি আমাদের সঙ্গেই আছেন। তরিতা, আবার কোন নিশ্চয়ই ষড়যন্ত্রের প্ল্যান। এদিকে আসুন। না 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 না, আবার কি, এদিকে এসো। জ্বালাচ্ছে মানে শুধুই জ্বালায়, আমি তো কুটনি বৌদি বলে ডাকি। এই দুজনের মাঝখানে চলে এসে এরকম করে আসতে হবে, বলো কি বক্তব্য? এত জ্বালাচ্ছ কেন আমাদের? আমার পায়ে ব্যথা, আমি এখন হিল পরতে পারছি না। তুমি নাটাও এত বড় বড় সব লম্বা লম্বা সব হিরো হিরোইনের মাঝখানে আমি কি করতে পারি? ওই জন্য আমি টুক করে আসি। না না, ছোট প্যাকেট বড় ধামাকাও এই ধানি লঙ্কায় যা করছে বাবা। আমি কি খুব অতিষ্ঠ করছি? না না একদম না, আমি তো চেপেই রেখেছি। আমি কি বলেছি যে ওর ব্যাপারটা এখনো কাউকে বলেছি কি? না এখনো বলোনি, বাট যেগুলো করছে সেগুলো কি করা উচিত হচ্ছে তোমার? না আমি ব্ল্যাকমেল করছি না, ওটা করছে তোমার ইমন। ও তাই নাকি? হ্যাঁ আমি কি সোনার মুকুটের পেছনে কে ছুটছে? সোনার মুকুট ওটা আমার স্বপ্ন, এটা কি করে জানলো? ভিডিও গুলোকে বললে তো হবে না, দর্শকরা জানে। ওটা আমার মনের মধ্যে আছে, ওটা আমি মনে মনে রেখেছি। কিন্তু বিশ্বাস করো, তোমরা তো দেখছো, আমি কি ওর কথাটা বলেছি কাউকে এখনো? আমি কিন্তু কাউকে বলিনি। কিন্তু ওটা ছাড়া ও যা করার তাই করে যাচ্ছে। একটাই পজিটিভ পয়েন্ট পেয়েছে, সেটাতে স্টিক করে আছে, মানে এইখানেও কুটনামি। আমি কি করেছি বলো আমাকে, বলো না দিদি ভাই, বলো না। সারাক্ষণ চরিত্রে থাকে। আমার পুড়িয়াকে মারার চেষ্টা করেছে ওটা আমি একটু ক্লিয়ার করে দিই, এটা লজিকটা ক্লিয়ার করে দিই, যখন দর্শকও দেখবে। সেটা হচ্ছে আমি না অত ভাবিনি যে পুড়ে ঠুড়ে যেতে পারে। আমি ভেবেছি এইটুকুনি আগুন একটু লেগে যাবে, তাতে আমি ঠাম্মিকে বলতে পারবো ঠাম্মি ঘোর অমঙ্গল, ও পুজো নিতে চাইনি। সেখানে যে উনি এতটা আঁচল এমনি এমনি করে এতটা আগুন উঠে যাবে আমি ভাবতেই পারিনি। মানে তরিতাও অতটা ভাবে না। একদম একদম। তো ওই তো হয়েছে না, ওকে তো সব দায়িত্ব নিতেই হবে। ওকে আমি বলি যে ওকে সীতার মতো দেখতে লাগে, তো সীতাও অনেক লাগে কি না,
তো ওকে ওই জন্য অনেক পরীক্ষা দিতে হবে, পরীক্ষা নেওয়ার জন্য কাউকে তো ভগবান পাঠাবে, তো আমাকে দিয়ে আমি মানে ও টুকটুক করে ভগবানের পরীক্ষা রূপে দিয়ে এসছে। ভগবান আমাকে পাঠিয়েছে। লজিক বাহ, খুব ভালো। সেরা লজিক একদম। লজিক আর তুমি বলো? কোনো ভিলেন দেয় ভগবানের দুটো সিং ওপরে না রেখে নিচের দিকে রেখে চলে এসেছে আমার এই জ্বালাতে শিং নিয়ে আমাদের। খুব প্রবলেম আছে এই লোকটার, খালি বলে ইনফ্যাক্ট আমি বলেছি যে যেদিন ধরা পড়বে পুরোপুরি ভাবে সুধা দেখো একদিন দেখো এটা কেটে অ্যাকচুয়ালি ফেলবে। অত্যাচার কে করে দেখেছো, দেখো আমার চুলমুল টেনে এমনি হচ্ছে। আর একটা আমি কথা বলে দিই, সেটা হচ্ছে ভুলে গেলাম কি যেন একটা বলতে গেলাম। ভিও দিয়ে দাও, তুমি তো ভিও ভালো দাও। ভিডিও দিলে তো তোমরা বুঝতে পারবে না। ও আর একটা কথা, সবাই দেখছে সিরিয়ালটা, ঠাম্মির তো মন জয় কিছুতেই করতে পারছি না, রাগ হবে কি হবে না বলো। এর এত কাণ্ড কীর্তি বলছি, তারপরেও ঠাম্মি খালি বলছে আমার নাতবুর উপর ভরসা আছে, আমার বড় নাতবু এটা করতে পারে না, এই করতে পারে না। হ্যাঁ একদম একদম ভেতরটা চিনে গেছে, আর তোমার ভেতরটাও চিনে গেছে। আমি গেলাম, এত অপমান আমি নিতে পারছি না, ঠিক আছে? অন স্ক্রিন অফ স্ক্রিন সবসময় আমি অপমানিত হতে পারবো না, তরিতা চলে যাচ্ছে। ওকে টাটা। ওকে শেষ কোয়েশ্চেন, দুটো মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে বলে বলছি তোমরা ভীষণ সেন্সিবল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে একজন ডিভোর্সি মেয়ের একটা জার্নির কথা বলা হচ্ছে। গল্পটা তো গল্প, কিন্তু দুজন সেন্সিবল মানুষ হিসাবে এটা কি ভাবে বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে? আমার মনে হয় এটা যে মানে জানাতে হচ্ছে সবাইকে, এটা খুব একটা বড় বিষয় যে আমাদেরকে জানাতে হচ্ছে। কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই ধরনের সিচুয়েশনের সাথে ফাইট করার ক্ষমতা থাকা উচিত, বা এই ধরনের কোনো সিচুয়েশনকে ভালোভাবে নেওয়া উচিত, যাতে সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সুস্থ একটা সম্পর্ক তৈরি হয়। সেটা যে কারোর সাথেই হতে পারে, সেই সম্পর্কটা যেন ভালো থাকে সেই চেষ্টা করা উচিত। মানে ইনফ্যাক্ট আমি তো বলবো এই যে ফাইট করতে হচ্ছে সেটাই তো উচিত না। একদম মানে এটাকে কেন নর্মাল হিসেবে নেওয়া হয় না? মানে আমাদের হাঁটতে গেলে চলতে গেলে কোনো কাজ করতে গেলে পা কেটে যায়, হাত কেটে যায়, মানে এটা একটা সমাজ ঘটনা। এখনো এইটা ভালোভাবে নেয় না, সেই জন্য শুভ বিবাহের মতো এরকম একটা সিরিয়াল আমাদেরকে সিরিয়ালের দ্বারা লোকজনকে বার্তা দিতে হচ্ছে। একদমই তাই। তো হোপফুলি এই সিরিয়াল থেকে কিছু জন তো ইন্সপায়ার্ড হবে। এর মধ্যে অনেকগুলো কমেন্ট আমরা পেয়েছি যেখানে ওরা মনোবল পাচ্ছে, ওরা ইন্সপায়ার্ড হচ্ছে। তো আশা করছি যারা এরকম টর্চার করে থাকে সেই মহিলাদের উপরে, তারা হয়তো একটু নরম হবে, একটু বুঝতে শিখবে। হোপিং ফর দ্য বেস্ট। আবার এসে গেছি আমি, আবার একটা কথা বলতে এসেছি যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর দ্বিতীয় কথা, শুভ বিবাহ দেখতে ভুলবে না, এটা সত্যি খুব একটা ভীষণ ভালো টপিক, এই টপিকটাকে এড়ানোর কোনো জায়গা নেই। আর আজকে আমরা এটা থেকে এই সমাজে থেকে আমরা এটা বলতেই পারি যে একটা মানুষ 5-6 জনের সাথে কিছুদিন করে থেকে তারপরে বেরিয়ে এসে তারপরে যদি তার সাথে কারোর বিয়ে হয়, সে খুব ভালো আর কি পরিচয় পাচ্ছে, মানে অ্যাজ এ হিউম্যান বিং। এবং কেউ যদি একটা জীবনের ডিসিশন নেয় যে তার বিয়ে হয়েছে, একটা সুস্থ সম্পর্কের জন্য একটা বিয়েতে গেছে, এবং সেই বিয়েটা সামহাউ ওয়ার্কআউট করেনি, কারণ 24 ঘন্টা একটা মানুষের সাথে না কন্টিনিউ না থাকলে একটা মানুষের ভাইবকে খুব বুঝি এটা বলা যায় না। কারণ আমি জানি আমার মধ্যে কি আছে, তুমি জানো তোমার মধ্যে কি আছে। তো কাজেই এই জিনিসটাকে না মানতে শিখতে হবে আমাদের সমাজকেও, যে এমনি এমনি কোনো কিছু ভাঙা করা হয় না। দোষ কার না কার সেটা পরের কথা, কিন্তু এই যে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচা, সেই একটা স্বপ্ন এবং ভালোটাকে দেখানো, সেটা নিয়ে আমাদের গল্পটা, এত আমাদের পরিশ্রম, এবং সব থেকে আমরা খুশি যে আমরা ভীষণ ভাবে তোমাদের ভালোবাসা পাচ্ছি। তো এই ভালোবাসাটা আমাদের আরো ভালোবাসা দিন। আর এখন তেজকে যেতে হবে, সেজন্য তেজকে নিয়ে যাচ্ছি একদম। আর আপনারা সুধা দেবীর সাথে কথা বলুন আর এরকমই ভালোবাসবেন। টাটা টাটা টাটা।